তুমি কি কখনো স্বপ্নের দুনিয়ায় গিয়েছো? এটা এমন একটা জায়গা যেখানে সবার স্বপ্ন একসাথে হয়, আর সেটা এক দেবতা পর্যবেক্ষণ করে। রাজকন্যা বিসেরকা কোনোভাবে সেই ভূমিতে হারিয়ে গেছিল এবং সে জানতো না যে সে সবার জন্য কষ্ট বয়ে নিয়ে আসছে। চলো ওয়াও ফেরি টেলসের সাথে আজকের রূপকথার গল্পটি দেখে নিই। বিসেরকা ছিল এক সুন্দরী এবং চতুর রাজকন্যা। তার আলানা নামে একটি বোন ছিল, কিন্তু বিসেরকা তাকে খুব বেশি ভালোবাসত বলে মনে হলো না, কারণ সে বিসেরকার সৎ মায়ের মেয়ে ছিল। বিসেরকা প্রায়শই তার মায়ের কথা ভাবত। যেদিন তার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, সেই দিনটি নিয়ে সে প্রায়ই দুঃস্বপ্ন দেখত। তুমি এইমাত্র দুঃস্বপ্ন দেখেছো? এটা তোমার ভাববার বিষয় নয়। আমার মা বলেছে ঘুমানোর আগে তুমি শুধুমাত্র নিজেকে একটা স্বপ্নের কথা বলো। তুমি তোমার স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু স্বপ্নের শেষে দরজায় প্রবেশ করো না, নইলে দুর্ভাগ্য পাবে। এটা হাস্যকর। যদিও বিসেরকা ভেবেছিল এলানা যা বলছে তা বিশ্বাসযোগ্য নয়, তবুও সে চেষ্টা করতে চাইল। এটা শুধুই স্বপ্ন, শুধুই স্বপ্ন। এটা কেমন একটা হাস্যকর ব্যাপার। আমি কিভাবে এগুলো বিশ্বাস করতে পারি? অপ্রত্যাশিতভাবে বিসেরকার স্বপ্নে সফলভাবে প্রবেশ করতে পারল এবং সে আগ্রহের সাথে তার ইচ্ছে মতো সবকিছু নিয়ন্ত্রণ করছিল। হঠাৎ সে 1 সেকেন্ডের জন্য একটি অদ্ভুত দরজা দেখতে পেল। সে ভুলে গেল যে এলানা কি বলেছিল। বিসেরকা সেই দরজা পেরিয়ে একটি ঝকঝকে স্বপ্নের গাছ দেখতে পেল, যেখানে মানুষের সমস্ত স্বপ্ন রক্ষা করা হতো। হঠাৎ সে তার বাবার স্বপ্নটি সর্বোচ্চ স্থানে দেখতে পেল এবং কৌতূহলবশত সে এটিকে আরো কাছ থেকে দেখার জন্য নামিয়ে নিল। না, থামো! হঠাৎ বিপরীত দিক থেকে আরেকজন আবির্ভূত হলো এবং সেই স্বপ্নের জায়গায় একটা দ্রুত দুঃস্বপ্ন দেখালো, যেখান থেকে বিসেরকা স্বপ্নটা বের করেছে। সে বুঝতে পারল না কি হচ্ছে এবং স্বপ্নের বাইরে চলে এলো। বিসেরকা চমকে উঠল এবং ভাবল এটা একটা স্বপ্ন মাত্র। কিন্তু হঠাৎ সে তার ঘরে একজন অদ্ভুত লোককে দেখতে পেল। তুমি কে? তুমি কি জানো তুমি কি করেছো? আমি কি করলাম? তুমি কে? আর আমার ঘরে কিভাবে প্রবেশ করলে? আমি স্বপ্নের গাছ দেখাশোনা করি। আমার নাম কেনেল। আমার লক্ষ্য হলো দুঃস্বপ্নগুলিকে দূর করা আর সুন্দর স্বপ্নকে রক্ষা করা। প্রতি রাতে সবচেয়ে সুন্দর স্বপ্ন সেই জাদুর গাছে আমি স্থাপন করি। সেই স্বপ্ন তার শক্তিকে অন্য স্থানে রূপান্তরিত করে এবং সেগুলি অন্ধকার হওয়া থেকে রোধ করে। তুমি যেহেতু সবচেয়ে সুন্দর স্বপ্নটি নিয়ে গেছো, তাই দুঃস্বপ্নের দেবতা এটিকে একটি অন্ধকার স্বপ্ন দিয়ে প্রতিস্থাপন করেছে। তাহলে যদি খারাপ স্বপ্ন তার স্থান নেয় তাহলে কি হবে? স্বপ্নের গাছ অন্ধকার হয়ে যাবে আর দুঃস্বপ্নের দেবতা তার মালিক হবে। সে মানুষকে দুঃস্বপ্নে আটকে রাখবে চিরকাল। আমি বুঝতে পারিনি, আমি খুব দুঃখিত। সেই মুহূর্তে রাজকুমারী এলানা হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই চলে এলো। তোমার চিৎকার শুনলাম। তুমি কি আবার দুঃস্বপ্ন দেখেছো? কিন্তু ওটাকে? এলানা এই কথা সবাইকে বলে ফেলবে এই ভয়ে সে সত্য লুকানোর চেষ্টা করলো। আমি আর আমার বন্ধু একটা নাটকের রিহার্সেল করছি, আর আমরা আসন্ন অনুষ্ঠানে আমার বাবার জন্য একটা সারপ্রাইজ তৈরি করছি। এত দেরিতে তুমি এখনো অনুশীলন করছো? কারণ আমরা এটা গোপনে তৈরি করতে চাই। বুঝেছো? তাড়াতাড়ি ঘরে যাও আর ঘুমাও। তোমার বোন তোমার সাথে খেলতে চায়। আপনি কি করে জানলেন? আমি তার স্বপ্নে এটা দেখেছি।
আমাদের ব্যাপারে কথা বলুন। এখন আমার কি করতে হবে? তোমাকে দ্রুত সেখানে অনেক দেরি হওয়ার আগেই ফিরে যেয়ে তাকে থামাতে হবে। আমি আমার অনেক জাদুশক্তি হারিয়ে ফেলেছি, তাই আমি সরাসরি সেখানে ফিরে যেতে পারবো না। আমরা কেবল তোমার স্বপ্নের মাধ্যমেই সেখানে ফিরে যেতে পারি। কিছুক্ষণ পর দুজন অবশেষে স্বপ্নের গাছে পৌঁছলো, কিন্তু কেনেল আশা করেনি যে তার গাছটি এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গিয়েছিল। সব শেষ হয়ে গেছে ভেবে দুঃস্বপ্নের দেবতা খুশি হয়ে চলে গেল। গাছের আলো নিভে গেল আর কেনেল তার জাদুশক্তি হারিয়ে ফেলল। তারা দুজন খুব বিষণ্ণ ছিল আর তারা কেবলমাত্র সবচেয়ে খারাপ জিনিসটি ঘটার জন্য অপেক্ষা করছিল। এই পৃথিবী এখন আমার। ধীরে ধীরে তোমরা তোমাদের দুঃস্বপ্ন উপভোগ করো। হঠাৎ বিসেরকা স্বপ্নের গাছ থেকে একটা হাসির শব্দ শুনতে পেল। যে বিশুদ্ধ হাসি রাজকুমারী এলানা থেকে আসছিল। সেই স্বপ্ন খুব শক্তিশালী। তাড়াতাড়ি এটা গাছের উপর রাখো। রাজকন্যার সাথে সাথে দেবতা যা বলল তাই করল। যেহেতু দুঃস্বপ্ন গাছটিকে নিয়ন্ত্রণ করছিল, তাই সে আর উড়তে পারছিল না। কিন্তু কিছুক্ষণ সংগ্রাম করার পর অবশেষে বিসেরকা সে জাদুর গাছের চূড়ায় পৌঁছল। সে সাবধানে এলানার স্বপ্নকে তার অবস্থানে রাখল আর অপেক্ষা করল। ঠিক সেই মুহূর্তে দুঃস্বপ্নের দেবতা কিছু একটা অনুভব করল। এরপর সে অবিলম্বে সেখানে ফিরে এলো আর সবকিছু দেখে সে সেখানে ছুটে যেয়ে বিসেরকা আর কেনেলকে আক্রমণ করল। কেনেল তার আক্রমণ প্রতিরোধ করার জন্য তার শেষ শক্তি ব্যবহার করল, কিন্তু দুঃস্বপ্নের দেবতা তাকে নিয়ন্ত্রণ করে খুব সহজেই কেনেলকে পরাজিত করল। এদিকে বিসেরকা চিন্তিতভাবে এলানার স্বপ্নকে আলিঙ্গন করল। হঠাৎ এলানার স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠল। আর সেই শক্তি দ্রুত স্বপ্নের গাছের চারপাশে স্থানান্তরিত হলো। আর এই কারণে কেনেল আবার তার জাদু শক্তি ফিরে পেল। সে অবিলম্বে দুঃস্বপ্নের দেবতাকে পরাজিত করল এবং তাকে তার জায়গায় ফেরত পাঠালো। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। কোনো সমস্যা নেই, যেহেতু তুমিই আমাকে সমস্যার সমাধান করতে সাহায্য করেছো। আমার হয়তো চলে যাওয়া উচিত। আমার আফসোস হচ্ছে যে আমি হয়তো আর স্বপ্নের গাছটি দেখতে পাবো না। তুমি যে কোনো সময় এখানে আসতে পারো, সত্যি? কিন্তু তুমি আমাদের স্বপ্ন স্পর্শ করতে পারবে না। অবশ্যই। আমি একটা মূল্যবান শিক্ষা পেয়েছি। আপনাকে ধন্যবাদ। এখন আমার অন্য অনেক কাজ আছে। আর এভাবেই বিসেরকা সুখের সাথে স্বপ্ন থেকে বেরিয়ে গেল। এরপর সে সাথে সাথে আলানাকে খুঁজতে গেল। সেই রাতের পর থেকে সে ছোট্ট মেয়েটিকে আর ঘৃণা করেনি। সে কাছে এসে তার সাথে খেলল। আমি গতকাল রাতে একটা চমৎকার স্বপ্ন দেখেছি। আমি জানি। রাজকন্যা অবশেষে এলানার জন্য আন্তরিক ভালোবাসা উপলব্ধি করতে পারল, আর সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে সেই মুহূর্ত থেকে ছোট্ট মেয়েটির সাথে ভালো আচরণ করবে।